তো ঈসা নবীর মুজিজা আল্লাহ দিয়েছিল, সম্পূর্ণ ঘটনা বলছি, বাচ্চারা তোমরা মন দিয়ে শুনবে। এই গজলের শেষে আমি আবার একটা প্রশ্ন করব, দেখবো কে সঠিক উত্তর দিতে পারে। স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নাই, বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয়, চোখের পানি আল্লাহ গনির আরো শোকে পে যায়, বিবি ছিল মুর্দা হলো জিন্দা, কি ঘটনা ঘটায়, এই ঘটনা নয় রটনা, এই ঘটনা নয় রটনা, আজ সবারে শোনাই, ঘটেছিল প্রাচীন যুগে ঈসা নবীর জামানায়, সেই ঘটনা ঘটে যায় ঈসা নবীর জামানায়। প্রেম প্রীতির বাঁধলো বাসা এক স্বামী বধূ রমণী, বলতো লোকে মহা সুখে আছে গো দুজনে, হঠাৎ এক অজানা রোগে স্বামী বিবি স্বামীর ঘরে, প্রেম প্রীতির ছিড়লো শিকল বধূ গেল মোরে, বধূর শোকে স্বামীর চোখে, বধূর শোকে স্বামীর চোখে অশ্রু ঝরে বহে যায়, আর প্রতিবেশী সবাই এসে কাফন দাফন করায়, সেই ঘটনা ঘটে যায় ঈসা নবীর জামানায়। নবী ঈসা আলাইহিস সালামের জামানায় এক স্বামী স্ত্রী একে অপরকে অত্যন্ত ভালোবাসতো, সংসার চলছে, হঠাৎ এক অজানা রোগে স্ত্রী ইন্তেকাল হয়ে গেল, কবর দেওয়া হলো, কিন্তু স্বামী কবরের পাশে বসে বসে কাঁদতে থাকে আর বলে, আল্লাহ আমার স্ত্রীকে আবার ফিরিয়ে দেন, আমি তার সাথে সংসার করব। একদিন নবী ঈসা আলাইহিস সালাম সেই পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, কি ঘটনা ঘটেছিল, বিবির শোকে ধুকে ধুকে স্বামীকে দেয় অসহায়, আর আল্লাহর কাছে দোয়া করে কবর ধারে পড়ে রয়, বহুদিন পরে রাস্তা ধরে ঈসা নবী চলে, কে কাঁদরে কবর ধরে নবী তারে বলে, কেঁদে কেঁদে নবীর কাছে, কেঁদে কেঁদে নবীর কাছে দুঃখের কথা শোনাই, ও গো নবী রূপসী বিবি একবার দেখাও আমায়, ও নবী একবার দেখাও আমায়, ও নবী একবার দেখাও আমায়, স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নাই, বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয়। আর বলছে, হে নবী, আল্লাহ তো আপনাকে মুজিজা দিয়েছে। আপনারা জানেন ঈসা নবীর মুজিজা ছিল, তিনি যদি আল্লাহর কাছে দোয়া চাইতেন মৃত মানুষ জীবিত হয়ে যেত, তো তিনি দোয়া চাইলেন, কি ঘটনা ঘটলো, বাচ্চারা মন দিয়ে শুনছো তো না, খুব মন দিয়ে কিন্তু শুনতে হবে। কুম বিইজনিল্লাহ বলে নবী মুর্দাকে তুলে দেয়, কবর ফেটে বিবি উঠে স্বামীর বুকে চড়ায়, স্বামী কান্নার ছলে নবীকে বলে, দোয়া করো আল্লাহর দরবারে, আমার অর্ধেক হায়াত দিয়ে দাও বিবি আর না মরে। শুনে সবই অবাক নবী,
শুনে সবই অবাক নবী আল্লাহ তাআলার জানাই আল্লাহর খেলা আল্লাহ খেলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ দোয়া কবুল করে না বিবি আবার জীবন পায় আল্লাহ দোয়া কবুল করে নিলেন বিবি জীবন পেল খুশি হয়ে গেল খুশি মনে দুইজন হেঁটে হেঁটে যাচ্ছে অনেক পথ যাওয়ার পরে এক গাছতলায় বসে পড়লো বিবির কোলে মাথা রেখে স্বামী একটু ঘুমিয়ে পড়েছে এখন সেই সময় দেখলো একটি রাজপুত্র আসলো কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন বিবির পাশে ক্লান্ত স্বামী ছিল গভীর ঘুমে এক রূপবান পুরুষ কাছে এলো ঘোড়া থেকে নেমে বলে রমণী বাঁচাও তুমি বিপদে আছি পড়ে এক ডাকু দেখিয়ে চাকু এনেছে আমায় ধরে নিয়ে যদি যাও গো আমায় নিয়ে যদি যাও গো আমায় বিয়ে করব তোমায় এই কথাই দুজনে চলে যায় চড়ে সাধের ঘোড়ায় দুজন বিয়ে করে না স্বামী আবার ভাসে কান্নাই স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নেয় বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয় স্বামীর ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখছে যে স্ত্রীর জন্য নিজের জীবন উৎসর্গ করে দিল অর্ধেক হায়াত দিয়ে দিল কবরের পাশে বসে কেঁদে যারে যার হয়ে যেত সেই স্ত্রী আর পাশে নেই দেখলো ঘোড়ার পায়ের ছাপ ছুটে 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 গিয়ে দেখলো রাজ দরবারে সেই ঘোড়া প্রবেশ করেছে গিয়ে দেখছে রাজার ছেলের সাথেই তার স্ত্রী বিয়ে কমপ্লিট হয়ে গেছে তখন রাজাকে বলছে ওই মেয়ে আমার স্ত্রী আমার স্ত্রীকে কেন আপনার ছেলে বিবাহ করলো এর বিচার করে দিতে হবে কি ঘটনা ঘটলো শুনুন রাজা বিচার করে বলে বিবি রে স্বামীর মনের বেদনা বিবি বলে কেমন ছেলে আমি একে চিনি না স্বামীকে দে রাখলো দাবি এর সাক্ষ্য ঈসা নবী নবীকে সভায় ডাকিল রাজা শুনে স্বামীর দাবি নবী বলে কি ঘটালে নবী বলে কি ঘটালে এসে আবার দুনিয়ায় ও রমণী বলো তুমি কি তোমার স্বামী নয় কি তোমার স্বামী নয় কি তোমার স্বামী নয় বলছে রমণী চিনতে পারছো না এই স্বামীকে তুমি চিনতে পারছো না বলছে না আমি এই প্রথম দেখছি আজ আমি তাকে চিনি না তো তখন স্বামী কেঁদে যারে যার হয়ে যাচ্ছে বলছে কার জন্য কি করলাম সবকিছু উৎসর্গ করে দিলাম সেই আজ আমাকে চিনতে পারছে না তাহলে আমার বিচার আমার করে দিতে হবে তখন কি বিচার ঘটেছিল শুনুন বলে নবী জানিয়েছো তুমি দাও কে ফিরায়ে হঠাৎ বলে রমণী জানিয়েছি আমি দিলাম ওকে দিয়ে বলার সাথে সাথে রাজসভাতে রমণী পড়ে যায় যাই খসে সমস্ত গায়ের গোশত কঙ্কালটা পড়ে রয় স্বামীর হায়া স্বামী ফিরে পায় বিবি আবার মরে যায় স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নেয় বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয় ঘটনা
কমপ্লিট। এবার শেষ ছন্দ আপনারা শুনবেন। এই গজলে কিন্তু অনেক শিক্ষা লুকিয়ে আছে, আপনারা প্রত্যেকই জ্ঞানী মানুষ, বুঝতে পারছেন। কবিরা প্রত্যেকটি গজল লেখে তার পিছনে কিছু না কিছু আদেশ সূচক কথা বলে, কিছু না কিছু নিষেধ সূচক কথা বলে। সেগুলো যদি আমরা মেনে বাস্তবে রূপ দিতে পারি তাহলে উপকার হবে, তা না হলে শুধু সুর শোনা দায়। এই যে গজলটি, এই দুনিয়ার রং তামাশায় মনে হয় সন্তান আমার আপন, স্ত্রী আমার আপন, সবাই আমার আপন, কিন্তু একটা সময় কেউ আমাদের আপন হয় না, সবাই কিন্তু ভুলে যায়, ধোঁকা দেয়। কিন্তু আল্লাহ পাকের যে কথা আমি আগেই বলেছিলাম, একটা মানে গজলের আগে বলছিলাম, তো সব রং তামাশা আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করে যদি যেতে না পারি, কবরে আমাদের ধরা দিতেই হবে, জাহান্নামে আমাদেরকে যেতেই হবে, আযাব থেকে কিন্তু আমরা নাজাত পাবো না। এই আমার আপন, সে আমার আপন, সে আমার আপন, একা একা কবরে ফেলে সবাই বাড়ি চলে আসবে। তাই কবি লিখছেন, কাল হাসরে রোজ মেহসারে মাপবে রে পাপুনি, এ জিন্দেগি আল্লাহর দেওয়া তার বান্দেগির জন্যে, সব স্রষ্টার সৃষ্টি স্রষ্টাই বোঝে, ভবে মিছে খেলা, কেন মিছে কান্নাই কাদরে ভাই, ফুরায়ে নিজের বেলা, এমডি সামাদুল কাদের ভাই, এমডি সামাদুল কাদের ভাই, খুশি করতে আল্লাহর, এমডি সামাদুল ফোটাও রে ফুল কালমি জানের পাল্লায়, কালমি জানের পাল্লায়, কালমি জানের পাল্লায়। নারে তাকবীর আর মহব্বতে নারে তাকবীর। তাহলে প্রশ্নটা ধরি নাকি, দেখি কে সঠিক উত্তর দিতে পারে, হাত তুলবে কিন্তু। বলো তো, এই গজলে আমার কবির নাম বলেছি, কে বলতে পারবে? বারে বার বলেছি আমি, কে বলতে পারবে? যে কবি এই গজলটা লিখেছেন, আমি বারে বার সেই কবির নাম আমি এই গজলে বলেছি। কেউ বলতে পারবে কি তোমাদের মধ্যে? তুমি বলবে? বলো তো দেখি, দাঁড়াও, সঠিক হোক বেঠিক হোক, হয়তো একটা হবে নাকি, বলো না। হ্যাঁ, এমডি সামাদুল সঠিক উত্তর দিয়েছে। এসো, মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্নাতি লেবাস পরে আমার ছোট্ট ভাই, সে আস্তে আস্তে এগিয়ে আসে, সে সঠিক উত্তর দিয়েছে, মন দিয়ে শুনেছে, তা না হলে কিন্তু বলতে পারতো না। এমডি সামাদুল বলে দিল, আমার কবি এমডি সামাদুল সাহেব এই গজলটি লিখেছে। তো অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট ভাইকে, তাকে একটা উপহার দেই। দেখতে দেখতে অনেক সময় আমরা অনুষ্ঠান করছি, আর খুব বেশি সময় না, আস্তে আস্তে ইনশাআল্লাহ বিদায় নেব। এসো না, তুমি তো এত সুন্দর ড্রেস, তোমার স্থান তোমার বুকে, তুমি ওদিকে কি করছো? তোমার নাম কি বলো? আরাবুল মোল্লা। আব্বাজানের নাম? ইজুল মোল্লা। কোথায় বাড়ি, কোথায়? মালঞ্চ মোল্লা। এই গ্রামে, তাই তো? মাশাআল্লাহ, দোয়া করি পড়াশোনা করছো তো? ঠিক আছে, যাও, দোয়া করি অনেক বড় হও, কলম দিয়ে লিখবে, ভাইজানরা দিয়ে গিয়েছিল ভাববে, ঠিক আছে?